আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অনার্স চতুর্থ বর্ষ অজৈব রসায়নের নির্বাচিত বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে কোয়াড্রাপল বন্ধন। তো কোয়াড্রাপল বন্ধনটা আমি নোট করে নিয়েছি, কিন্তু ভিডিওটা আরো অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। জিনিসটা খুবই সোজা। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন, তারা যদি ভিডিওটা ভালো লাগে তাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলেন আমরা আমাদের লেসনে চলে যাই। কোয়াড্রাপল বন্ধন বোঝার জন্য আমাদেরকে ফার্স্টে কিছু ব্যাখ্যা একটু পড়ে নিই আমরা, তাহলে বিষয়টা বুঝতে আমাদের কিন্তু একটু সোজা হবে। যেমন আমরা এখানে পড়তেছি, ক্লাস্টার যোগে এক বা একাধিক ধাতব পরমাণু উপস্থিত থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ ক্লাস্টার যে যৌগগুলো আছে, যে যৌগগুলো এই ধরনের, সেখানে কিন্তু এক বা একাধিক ধাতব পরমাণু উপস্থিত থাকতে পারে। এইসব ধাতব পরমাণু সমূহ পরস্পর সাধারণত একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে। তাহলে এখানে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এই পরমাণুগুলো কিন্তু পরস্পর সাধারণত একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে। বিশেষ ক্ষেত্রে ক্লাস্টার যৌগে দুটি ধাতব পরমাণুর মধ্যে 4টি বা 5টি বন্ধন দেখা যায়। যদি যৌগে উপস্থিত দুটি ধাতব পরমাণুর মধ্যে 4টি বন্ধন থাকে, তবে ওই বন্ধনকে কোয়াড্রাপল বন্ধন বলে। তাহলে আমাদের এখানে এই পুরা যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা যদি আমরা একটু সামারি করি, তাহলে দেখেন আমাদের এই লাইনটাই মূলত সামারি। যদি যৌগের দুটি ধাতব পরমাণুর 4টি বন্ধন এবং এই বন্ধনটা থাকলেই তাকে কোয়াড্রাপল বন্ধন বলে। অর্থাৎ বিষয়টা যদি এরকম আপনাদেরকে দেখাই, দেখেন মেটাল এবং মেটাল, এই দুইটা পরমাণুর মধ্যে যদি দুটা মেটালের পরমাণুর মধ্যে যদি 4টা বন্ধন থাকে, এরকম 1টা 2টা 3টা 4টা, আমরা তো সাধারণত ত্রিবন্ধন পর্যন্ত দেখে থাকি। তো ওই ব্যাখ্যাটা লেখার পরে আপনারা এদিকে একটা যৌগের প্রস্তুতি আছে, প্রস্তুতিটা লিখতে পারেন। এই যে প্রস্তুতিটা দেওয়া আছে, প্রস্তুতি লিখতে পারেন পরীক্ষার সময়। প্রস্তুতিটা দেওয়া আছে। এক্স মানে তো জানেন আপনারা হ্যালোজেন। এই যে এইখানে যৌগ যেটা আসবে, এক্স এর জায়গায় আপনারা ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, এক্স মানে তো হ্যালোজেন আপনারা জানেন। তো এই যৌগটার নাম হচ্ছে যে অক্টাক্লোরো ডি রেহনেট 3 আয়ন। ঠিক আছে। আচ্ছা, এই 4টা বন্ধনের ভিতরে আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ডেল্টা বন্ধন, আর একটা হচ্ছে দুটো হচ্ছে যে পাই বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন, যেটা কিন্তু আমরা এখানেও লিখছি। কিন্তু এখানে কিন্তু আমরা লিখছি কোয়াড্রাপল বন্ধনে একটি সিগমা, দুটি পাই এবং একটি ডেল্টা বন্ধন আছে। তো এখন আমরা যদি এইটার স্ট্রাকচারটা দেখি, কোয়াড্রাপল বন্ধন বিশিষ্ট ক্লাস্টার যৌগ যে চিত্রটা আমরা দেখতেছি এখানে, যৌগটার যে স্ট্রাকচার সেটা হবে এরকম আর কি। এটা 3D মডেল আছে, যেটা ইন্টারনেটে পাওয়া যায়, ইন্টারনেট থেকে আপনারা দেখতে পারেন। আর এখানে আমরা এটা লিখলাম, কেটে লিখতে পারেন, সমস্যা নেই আশা করি। এখন আমরা তাহলে যে এই যৌগটার যে মধ্যে রেহনিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। জারণ সংখ্যা তো আপনারা জানেন কিভাবে নির্ণয় করতে হয়, খুবই সোজা সিম্পল মেথড। জারণ সংখ্যা নির্ণয় করে আমরা রেহনিয়ামের জারণ সংখ্যা পাইলাম +3। এখন রেহনিয়ামের মোট যোজ্যতা ইলেকট্রন আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা রেহনিয়ামের মোট যোজ্যতা ইলেকট্রন কিভাবে বের করবো? 14 ইলেকট্রন মাইনাস 6টা ইলেকট্রন, অর্থাৎ 14টা ইলেকট্রন মানে রেহনিয়ামের যে যোজ্যতা কক্ষপথে 7টা ইলেকট্রনের যোজ্যতা 7, দুটা রেহনিয়ামের জন্য 7 দুগুণা 14, আর 6টা ইলেকট্রন মানে হচ্ছে যে কিরকম বাদ দিলাম, এটা বিষয়টা হচ্ছে যে +3 মানে কি, যা +3 জারণ সংখ্যা মানে কি 6টা ইলেকট্রন হারিয়ে যায়। এই কারণে আমাদের যে মোট যোজ্যতা ইলেকট্রন, তাহলে আমরা কিভাবে বের করবো? 14 থেকে 6টা ইলেকট্রন বাদ দিলে 8টা ইলেকট্রন। এখন এটা যদি অ্যামো ডায়াগ্রাম দেখি, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যদি দেখি আমরা, সেটা হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, দুই পাশে দুইটা রেহনিয়াম দিয়ে এইভাবে করে মিলাই দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা তাহলে রেহনিয়ামের যে মলিকুলার অরবিটালে দেখেন, ডায়াগ্রামে যে দেখেন, ইলেকট্রনগুলো কিন্তু যে বন্ডিং অরবিটালের এখানের ভিতরে ফুলফিল হয়ে গেছে, কিন্তু দুইটা সিগমা বন্ধনের ভিতরে, 4টা পাই বন্ধনের ভিতরে, আর একটা ডেল্টা বন্ধনের ভিতরে, দুইটা ডেল্টা বন্ধনের ভিতরে। আর এখানে এন্ট্রি বন্ডিং কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই।
তাহলে আমরা যদি বন্ধন ক্রমটা নির্ণয় করি তাহলে সূত্রটা বসাইলাম, তারপর 8 বিয়োগ 0, তাহলে আমরা এখানে পাইলাম 4। ঠিক আছে, বন্ধন ক্রমের বিষয়টা তো আপনারা জানেন। তো এখানে 4 থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এদের 4টা মানে অর্থাৎ মেটাল যে বন্ধন থাকে এখানে 4টা বন্ধন হবে, অর্থাৎ এই যৌগটার 4টা বন্ধন হবে। So that's for today, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।